মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ভেনেজুয়েলা থেকে সংগৃহীত তেল থেকেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ব্যয়ের অন্তত ২৫ গুণ অর্থ উঠে এসেছে। নিউ ইয়র্কের সাফার্নে একটি নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের কার্যক্রম থেকে এত বেশি তেল সংগ্রহ করা হয়েছে যা ইরান যুদ্ধের সম্পূর্ণ ব্যয়ের চেয়েও বহুগুণ বেশি অর্থনৈতিক সুবিধা এনে দিয়েছে। যদিও ইরানকে ঘিরে সামরিক ব্যয়ের নির্দিষ্ট সরকারি হিসাব এখনও প্রকাশ হয়নি, তবে প্রাথমিকভাবে মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষণে সরাসরি যুদ্ধব্যয় ২৫ থেকে ৫০ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে অর্থনীতিবিদ ও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে সামরিক সরঞ্জাম পুনর্গঠন, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতি এবং কৌশলগত ব্যয় যুক্ত হলে মোট খরচ ৬৩০ বিলিয়ন থেকে ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। এদিকে ট্রাম্প আরও জানিয়েছেন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে ইরানে পরিকল্পিত একটি সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, বর্তমানে গুরুতর আলোচনা চলছে এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মধ্যস্থতায় এমন একটি সমঝোতা সম্ভব হতে পারে যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য গ্রহণযোগ্য হবে। তবে আলোচনার পাশাপাশি কড়া বার্তাও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে বৃহৎ আকারের সামরিক অভিযান চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। অন্যদিকে পাকিস্তানের মধ্যস্থতায় দেওয়া সাম্প্রতিক প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাহি জানিয়েছেন, বিদেশি আটকে থাকা সম্পদ মুক্ত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার, বন্দর অবরোধ তুলে নেওয়া এবং যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ সহ একাধিক দাবি উত্থাপন করেছে তেহরান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন কূটনীতি ও সামরিক প্রস্তুতির মধ্যবর্তী এক জটিল পর্যায়ে রয়েছে।